আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে আরেকজন ভাই আজকে রিসিভ করলো। কেউ মনে করবেন না যে আমি ওনাদের প্রসেসিং করছি। সরি, আমি স্টুডেন্ট ভিসা প্রসেস করি না। কেউ আমার মেসেজ দিবেন না, কারণ ভাই বিদেশে সবাই ব্যস্ত। উনি ওনার পরিচয় দিবে। ওনার সাথে আমার কথা হয়েছে ইনস্টাগ্রামে, তারপর আমি ওনাকে নাম্বার দিছি যেহেতু উনি ভিসা পাইছে। আপনার পরিচয়টা বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে হচ্ছে অনার্স এবং মাস্টার্স করেছি। এরপরে হচ্ছে ঢাকায় হচ্ছে আমি কারণ বাজারে একটা আইটি কোম্পানিতে 3 বছরের মতো জাভা ডেভেলপার হিসেবে কাজ করেছি। এরপরে হচ্ছে আমি আজকে প্রাগে চলে আসলাম আর কি। আমি হচ্ছে মাসারিক ইউনিভার্সিটিতে মাস্টার্সে চলে আসছি। আচ্ছা, কোন ইউনিভার্সিটি আবার বলেন জোরে? মাসারিক ইউনিভার্সিটি। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফ্যাকাল্টি অফ ইনফরমেটিক্স। ওকে, ইনফরমেটিক্সে আসছেন। টিউশন ফি কত আপনার? টিউশন ফি হচ্ছে 3000 ইউরো পার ইয়ার ছিল, আর এবছর থেকে এটা হয়ে গেছে 4500 ইউরো পার ইয়ার। তার মানে 500 ইউরো আবার বাড়ছে, 1500 ইউরো বাড়ছে। ওকে, আর আপনার আইএলস আছে? হ্যাঁ, আমার আইএলস ছিল। আইএলস এর পয়েন্ট কত? 7 ছিল। 7 পয়েন্ট। 7 পয়েন্ট পাই এই গরিব দেশে কেন আসছেন? আসছি হচ্ছে টিউশন ফি কম, আর হচ্ছে আমার কলিগ এখানে আছে, তো আইটির জবের বেশ ভালো অপরচুনিটি আছে, তো ওটা জেনে আর কি মেনলি আসা। আচ্ছা, আর আপনার ইন্টারভিউ কয়বার নিছে? আমার ইন্টারভিউ ছিল 2 বার। কেন 2 বার? 2 বার ছিল কারণ হচ্ছে আমার হচ্ছে প্রথমবার যখন আমি ডকগুলো সাবমিশন করেছিলাম তখন হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টে হচ্ছে আমার আম্মুর যে টাকাটা ট্রান্সফার হয়েছিল, তো ওইখানে হচ্ছে আমার আম্মুর নাম ডিরেক্টলি মেনশন ছিল না। তো ওটা নিয়ে হচ্ছে ওরা বেশ ইনকোয়ারি করেছিল। কয় লাখ টাকা আপনি অ্যাকাউন্ট দেখাইছেন? আমি অ্যাকাউন্ট দেখাইছি হচ্ছে 9 লাখ টাকার মতো, বাট 7 লাখ দেখাইলি হয়ে যায়। 7 লাখ দেখাইলে হয়ে যায়। কয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাইছেন? 3 মাসের। 3 মাসের অনলি? কোন ব্যাংক? আমি হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে দেখাইছি। ব্র্যাক ব্যাংক। আর ক্রেডিট কার্ড কোনটা? ক্রেডিট কার্ডও ব্র্যাক ব্যাংকের। ব্র্যাক ব্যাংকেরই। আচ্ছা, এই ক্রেডিট কার্ড দিতে অনেকের সমস্যা হয়, তো এই সমস্যার কিভাবে সমাধান করছেন? কারণ সব ব্যাংক ক্রেডিট কার্ড দিতে চায় না। আমারটা হচ্ছে ডেবিট কার্ড ছিল। ওকে, তো ডেবিট কার্ডই চাই। আচ্ছা, ডেবিট কার্ড চাই। ও ডুয়াল কারেন্সি। হ্যাঁ, ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড। ওকে, ইন্ডিয়াতে তো যাইতে এখন সমস্যা। ইন্ডিয়ার ভিসাটা কিভাবে ম্যানেজ করছেন? ইন্ডিয়ার ভিসাটা একটু প্রবলেম, আর হচ্ছে আমাদের যখন হচ্ছে আমার যখন অ্যাপয়েন্টমেন্ট দরকার ছিল আর কি, তখন অ্যাপয়েন্টমেন্টের জন্য যে ভিসা দরকার ছিল ওইটা হচ্ছে আমি যেটা করছিলাম যে আমার হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ ইন্টারভিউ ছিল, যেটা লাস্ট। তো ওইটার আগে হচ্ছে আমি ডিসেম্বর 1 তারিখেই হলো হাই কমিশনে হচ্ছে আমার ডকুমেন্টগুলো হার্ড কপিগুলো জমা দিয়ে আসছি কয়েকবার। আর হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে হাই কমিশনের গুরুত্বপূর্ণ যে ইমেলগুলো আছে, ওই সাপোর্ট ইনফরমেশনগুলো তো আমি বারবার হচ্ছে ওদেরকে নক দিয়ে ইমেল করতাম। তো আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কি কোনো টাকা পয়সা দেওয়া লাগছে নাকি কোনো দালালকে? না, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। আমার হচ্ছে ইমেলগুলোর রেসপন্সে অথবা ফাইল সাবমিশন, আমি জানি না কোনটা কাজ করছে আমার জন্য। হুট করে আমি একদিন হচ্ছে ওদের কাছ থেকে হাই কমিশন থেকে কল রিসিভ করি, তো ওরা আমার সব অফার লেটার সহ সবকিছু জাস্টিফাই করার পরে আমাকে বলে যে ঠিক আছে, আপনি হচ্ছে ভিসার জন্য টাকা জমা দিতে যমুনাতে চলে আসেন। ওকে, আর আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুরের ভাষা বা চাঁদপুর তো নরমাল ভাষা, নোয়াখালীর মানুষ। চাঁদপুরে আমার দাদা দাদি কেউ থাকে না, সো আসলে আপনি ঢাকাতে ঢাকায় কোথায় বাসা? ঢাকায় হচ্ছে কাজীপাড়া, মাতবরের পুকুরপাড়। ওকে, বুঝতে পারছি। আর চেক রিপাবলিকে যারা নতুন আসবে তাদের জন্য কি বলবেন, কি পরামর্শ আপনার? যেহেতু সবকিছু চেঞ্জ হচ্ছে, টিউশন ফি বাড়ছে, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা ক্ষেত্রে প্রবলেম, তারপর হচ্ছে মানে সমস্যাই সব দিকে। কারণ ইভেন চেক রিপাবলিকের ভিসা অনেক রিজেক্ট হচ্ছে বাংলাদেশিদের সুনামের কারণে। সো কি বলবেন আসলে? প্রথমে আমি হচ্ছে লাস্ট কথাটা ধরি যে ভিসা অনেক রিজেক্ট হচ্ছে। আমি আমার সাথে যারা দিয়েছে আমরা প্রায় 5-6 জন ছিলাম, সবার ভিসা পাইছে। সো ভিসা রেশিও ইজ ভেরি গুড যদি ডকুমেন্ট ওকে থাকে। আর যে অনেকগুলো চ্যালেঞ্জেস এখন আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা আমাদের পলিটিক্যাল রিজনের কারণে, আর হলো সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে টিউশন ফি বাড়তেছে। সো যারা প্ল্যান করতেছেন যদি চেক রিপাবলিকে আসার প্ল্যান করেন তাহলে হচ্ছে আপনারা একটু সময় নিয়ে করবেন, কারণ হলো ওদের প্রসেসিং অনেক লেংদি হয়ে যাচ্ছে। সো ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকতে হবে। আর আমি বলবো যে দালাল এজেন্সি এগুলোর কাছে না, যে অনেকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অমুক ভাইয়ের কাছে যায়, তমুক ভাইয়ের কাছে যায়। আমি হচ্ছে আমার নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি, হয়তো 3 মাসে হয় নাই, আমার 4র্থ মাস, মানে আমি 4 নাম্বার বারে হয়ে যে অ্যাপয়েন্টমেন্ট পাইছি। সো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, বাট আপনাকে লেগে থাকতে হবে। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার কোন এনরোলমেন্টে আসছে? এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, আপনি কোন এনরোলমেন্টে ছিলেন? আমি হচ্ছে আমার প্রথম টার্গেট ছিল সেপ্টেম্বর ইনটেক, বাট ওইটাতে হচ্ছে আমি যেহেতু ইন্টারভিউ ইন্ডিয়ান ভিসার কারণে মিস করছি, সো এরপরে হচ্ছে আমি আবার মাসারিকে ফেব্রুয়ারি ইনটেকে আসতেছি। আচ্ছা, তার মানে ওরা ডিফার করে না? আমি হচ্ছে মাসারিকে আগে অ্যাপ্লাই করি নাই, আমি ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করছি। আমার আগের অফার লেটারটা ছিল টমাস বাটা ইউনিভার্সিটিতে, ওইখানে হচ্ছে আমার ডেডলাইন ক্রস হয়ে গেছে, সো আমি এটা মিস করছি। ওকে, আর এমবাসি সম্পর্কে কি বলবেন? এমবাসি ইন্টারভিউ কেমন ছিল আপনার? কোনো কিছু লেখাইছে নাকি আপনার? আচ্ছা, হ্যাঁ, এমবাসি ইন্টারভিউ
বেশ ডিটেলস হয়েছে। প্রথম যেটা করছি ওখানে হচ্ছে আমি যেহেতু কম্পিউটার সায়েন্সে ছিলাম, তো ওইটা রিলেটেড হচ্ছে কিছু 2-3টা আন্ডারগ্রেড বা টুকটাক বাইনারি থেকে ডেসিমাল কেমনে করে এরকম 2-3টা ম্যাথ ছিল। আমি এটা নিয়ে একটা ভিডিও করছি যখন আমি সাথে সাথে, সো ওইখানে অনেক ডিটেলস সব কিছু আলোচনা করছি। আর ফাইল সাবমিশন হয়েছে। প্রথমে হচ্ছে কিছু পেপার্স দিছে, 3টা ম্যাথ দিছে, 3টা ম্যাথের পরে হচ্ছে আমার ফাইলগুলো সাবমিশন হয়েছে। তারপরে আমার হচ্ছে ইন্টারভিউ হয়েছে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা আপনাদের কি জিজ্ঞেস করছে? 1 ঘন্টা মানে হিউজ টাইম। 1 ঘন্টা অনেক বড় টাইম, কিন্তু আসলে 1 ঘন্টায় পুরোটাই যে একদম জেরা করে ব্যাপারটা এরকম না। ওরা যেটা এত বেশি টাইম নেয় সেটা হচ্ছে যে প্রথমে ধরেন কিছু কমন প্রশ্ন আছে, যেন কেন তুমি চেকে যেতে চাও, এই ইউনিভার্সিটি কেন, তোমার ভবিষ্যৎ গোল কি, এই 3-4টা কোশ্চেনই হচ্ছে প্রথমে হচ্ছে ওরা আমাকে হচ্ছে বলছে। তো আমি হচ্ছে ইংরেজিতে বলছি, বলার পরে বলছি এগুলো লিখে দাও। পরে হচ্ছে আমি আবার ইংরেজিতে লিখছি সাদা পেপারে। তারপরে হচ্ছে ওরা আবার হচ্ছে ওটা দেখে চেকে ট্রান্সলেট করে কম্পিউটার ইনপুট দিছে। তো কোশ্চেন আসলে কম, কিন্তু মানে এই প্রসেসগুলোর কারণে 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়। ওকে। আর ডরমেটরি অ্যাড্রেস কিছু লেখাইছে আপনাকে? না, এরকম ডরমেটরির কোনো কিছু জিজ্ঞেস করেন? ওকে। টিচাররা কেমন ছিল? কোঅর্ডিনেটর কেমন ছিল? আচ্ছা, কোঅর্ডিনেটর অনেক সুপার হেল্পফুল। ওকে যখনই রিচ করা গেছে যে কোনো প্রবলেম সবসময়ই হচ্ছে রেসপন্স করছে। খুবই হেল্পফুল ছিল। আর যতটুকু বুঝতেছেন যে নতুন যারা আসবেন তাদের জন্য কি পরামর্শ? লেংদি টাইম অনুযায়ী? হ্যাঁ, তাদের জন্য আমার মেইন পরামর্শ যে আসলে প্রসেস অনেক লেংদি হয়ে গেছে। সো যদি আপনি আসলে আসতে চান তাহলে শেষ পর্যন্ত লেগে থাকবেন। আর হচ্ছে আমার কাছে মনে হয় নিজের জিনিসপত্রগুলো নিজে প্রসেস করা ভালো, কারণ হচ্ছে আমার সেকেন্ড ইন্টারভিউতে এমন অনেক কিছু কোশ্চেন করছে যে কোশ্চেনগুলো আমি যদি নিজে না করতাম তাহলে আসলে আমি অ্যান্সার দিতে পারতাম না। যেমন যেগুলো অনেক কাগজ অনেক কিছু এজেন্সি প্রসেস করে দিলে নিজে যদি না জানে তাহলে আসলে কেউ ওই অ্যান্সারটা দিতে পারে না। সো আমার কাছে মনে হয় ওই জায়গাগুলো আমার অনেক হেল্প করছে। আর ইন্ডিয়ান ভিসা হচ্ছে আপনার অফার লেটার থাকলে ইন্ডিয়ান ভিসা হাই কমিশনে গিয়ে করানো সম্ভব, অসম্ভবের কিছু না। হ্যাঁ, ডকুমেন্ট জমা দিয়ে সম্ভব। তবে এখন আমার কাছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আগে তো 10টা বা স্লটে হচ্ছে একটা ঝামেলা ছিল। এখন মানুষজন আমি অনেকেই জানি যারা হচ্ছে নিজে থেকে ওই মানে ঠিক টাইমে অ্যাপ্লাই করে স্লট পায়। আমাদের সময় তো ওটিপি আসতো না, অনেক ঝামেলা ছিল। বাট আমি জানি 2-4 জন যারা আছে তারা হচ্ছে নিজেরাই অ্যাপ্লাই করে পাচ্ছে। সো আমার কাছে মনে হয় জিনিসপত্রগুলো আস্তে আস্তে একটু লিবারেল হচ্ছে। আর আইটি জব যেহেতু আপনি আইটিতে করে আসছেন, এই দেশে কেমন শুনলেন আসার আগে? আমার হচ্ছে একজন কলিগ আছে হচ্ছে ইয়েতে, সে হচ্ছে এখানেই জব করে আইটিতে। তো সে তার কাছ থেকে আমি যে ধারণা পাইছি, উনি আমাকে বলেছে যে বেশ ভালো আইটি জব আছে, স্পেশালি যারা এক্সপেরিয়েন্স তাদের জন্য বেশ ভালো একটা ক্যারিয়ার আছে এখানে। আচ্ছা, আর ঠান্ডা কেমন? ঠান্ডা প্রচন্ড ঠান্ডা, এখানে নেমে খুব পাগলের মতো অবস্থা। তো এই আর কি। আর যারা নতুন আসবে তাদের জন্য শপিং এর বিষয়ে কি বলবেন? এটা তো আমার জন্য একটু টাফ হয়ে যাবে, আমিও নতুন। তবে আমি যতদূর আমার এক্সপিরিয়েন্স বলে বা আপনাদের যাদের কাছ থেকে হচ্ছে কিছু গাইডেন্স পেয়েছি সেই হিসেবে আমি যদি বলি যে শীতের কাপড় চোপড় এখান থেকে কেনা ভালো। আর হলো নিজের নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো, রান্না করা কিচেন ক্রকারিজ, নাইফ টাইফ, ছুরি, এগুলো হচ্ছে আমি যতদূর জানি এখানে নাকি অনেক দাম। সো এগুলো দেশ থেকে নিয়ে আসা ভালো। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে এই চ্যানেলে আপনি কিভাবে আমার সাথে কিভাবে পরিচয়? আচ্ছা, আমি আসলে মেনলি হচ্ছে অনেকগুলো চ্যানেলই ফলো করি, আপনারটাও তার ভিতর একটা ছিল। তো সব কিছু মানে আমি যদি বলি যে আপনাকে কিন্তু আমি অফার লেটার পাওয়ার আগে নক দিই নাই। সো আমি সব কিছু কন্টেন্ট আমি মনে করি যে ইউটিউবে ম্যাসিভ কন্টেন্ট আছে, এগুলো দেখলে অনেক আইডিয়া হয়ে যাবে। তো সব কিছু যখন শেষ আমি আপনাকে জাস্ট নক দিয়েছিলাম যে ভাইয়া আমার শপিংয়ের জন্য কী কী লাগবে, জাস্ট এই আইডিয়াটা দেওয়ার জন্য। তো ওইটার থ্রুতে আসলে পরিচয়। তো আমি আপনার ভিডিওগুলো অনেক হেল্পফুল ছিল, প্লাস আদার্স আরও যারা করছে সবারটাই হেল্পফুল ছিল। সো আমার কাছে মনে হয় ভিডিওগুলো নতুন যারা আসতেছে এই ভিডিওগুলো মনে হয় যে সামনে অনেক কাজে লাগবে, কারণ আপনার ভিডিও দেখেই অনেক হেল্পফুল হয়ে আজকে আমরা এখানে, আবার আমাদের ভিডিও দেখে হয়তো সামনে আরো অবশ্যই এইটাই হচ্ছে এটা, কারণ হচ্ছে একজনের দ্বারা আরেকজন উপকৃত হবে, এটাই হচ্ছে মানুষ। তো ভালো থাকবেন, নতুনদের জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে।